এত উত্তেজিত অবস্থায় আন্দোলনকে মানে জিয়ে রেখেছে এবং বিভিন্নভাবে চেষ্টা করছে যেন আন্দোলন থেমে না যায়। আমি এই জন্য কিন্তু খুব বলবো যে দুঃখিত, এবং আমি খুব বিব্রত বোধ করি যে এই আন্দোলনের তো কোনো প্রয়োজন নাই। আপনি এখন যেমন আশ্বস্ত করছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনি ক্যাম্পাসে সমাবেশেও আপনি বহুবার বলেছি, একবার নয় বহুবার বলেছি, এবং আমি শুধু আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমস্ত শিক্ষক কর্মকর্তা সবাইকে নিয়ে বসেছি আমরা, যে আমাদের কোথায় আমাদের কি ত্রুটি হলো যার কারণে হঠাৎ ছাত্ররা এত বিক্ষুব্ধ হলো। আমরা কিন্তু অনেক জিনিস বের করেছি, ছাত্রদের নানান রকমের অসুবিধা আছে, এই অসুবিধাগুলো কিন্তু বিল্ট ইন। আমাদের এগুলো কোনো যে অসুবিধাগুলো আমরা কিছু করতে পারবো সেখানে আমরা করব, কিন্তু যে অসুবিধাগুলো আমরা ইনহেরিট করেছি, যে অসুবিধাগুলো রাতারাতি কিছু করার নাই। একটি ছাত্রদের একটা হল তো আমি রাতারাতি বানিয়ে দিতে পারবো না। তাদের যেমন আবাসিক ব্যবস্থা, তাদের হল ছিল অনেকদিন আগে, তারা কোনো বিল্ডিং এ থাকতো, সেই 25 বছর আর 26 বছর আগে সেগুলো বেহাত হয়ে যায়। এগুলো দখল ফিরে পাওয়া কোনো সহজ কাজ নয়। এখন ছাত্ররা অধৈর্য হয়ে যাচ্ছে, বলে যে অনেক দিন ধরে শুনেছি যে আশ্বাস কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমি এটিও বিশ্বাস করি যে আমাদের দেশে আপনি যদি আন্তরিক হন আপনি একসময় হয়তো সফল হবেন, কিন্তু সময় লাগে। এই ধৈর্যটুকু ধরতে হবে যে এই জিনিসগুলো হবে। এবং অর্থ বছরে যে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এটির কাজ শুরু হবে। কিন্তু যেটি বলা হয় যে সরকারি বরাদ্দের 80 ভাগই ব্যয় হয় আপনার শিক্ষক কর্মকর্তা কর্মচারী। না, এটি অন্য জিনিস। ব্যয় হয়তো সেটা রাজস্ব বাজেট, এটি তো উন্নয়ন বাজেট, এবং এটি তো সম্পূর্ণ ব্যয় হবে উন্নয়নের কাজে, অবকাঠামো উন্নয়নের জন্য। এটি সম্পূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য। আমি শেষ করব, তার আগে সবশেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে ছাত্র 25শে সেপ্টেম্বর যে বিক্ষোভটা হয়েছে রাজপথে, এবং এতে সহিংস বিক্ষোভে হয়েছে, অনেকগুলো গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের সাথে মারামারি হয়েছে, অনেক ছাত্র আহত হয়েছে, এবং এর পরেও ক্যাম্পাসেও বেশ কিছু বিক্ষোভ হয়েছে। এবং এসব ঘটনার পরে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পাশাপাশি সাংবাদিকতা করে, এটি আপনি জানেন যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আমাদের শুরু করেছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আপনার ছাত্র কিন্তু পাশাপাশি সাংবাদিকতা করছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। এরকম 15 জনের নামে মামলা দেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে যে সাংবাদিকদের নামে মামলা দেওয়া হয়েছে। তারা এই মামলাগুলো কি উদ্দেশ্য, বলা হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক, এবং এই জন্য নাম ধরে ধরে এই মামলাগুলো দেওয়া হয়েছে। এগুলো বিষয়ে আপনার তাদের আমি এই বিষয়ে করতে পারবো। মামলাটা আমরা দেইনি, মামলাটা পুলিশ দিয়েছে তাদের কোনো ইন্টেলিজেন্স রিপোর্টের উপর ভিত্তি করে। তারপরেও আমরা বলেছি যে তারা আমাদের ছাত্র, তারা কোনো এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত ছিল না। আমরা তাদেরকে দেখেছি, যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা, দুটো ছেলের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলায় তারা জামিন পেয়েছে। এই সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলাটি যাতে নিষ্পত্তি হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা তাদেরকে বলছি না যে তারা কোনো ধ্বংসাত্মক কাজের সাথে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মেজরউদ্দিন আহমেদ। আপনি আশ্বস্ত করেছেন প্রথমত ছাত্রদের বেতন বাড়বে না, যেটি ছাত্রদের সবচেয়ে উদ্বেগ এবং আতঙ্কের বিষয়। আমরা প্রেস কনফারেন্স করে আমাদের অবস্থা সম্পূর্ণ ব্যাখ্যা করে জানিয়েছেন, যে এবং আশা করব যে ছাত্ররা এবার শিক্ষার্থী যারা নিঃসন্দেহে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে, আপনি শুরুতেই বলেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, এবং এখানে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা নেওয়া যাবে, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এইটি তো একটা বড় আশা। সেখানে যদি বেতন বেড়ে যায় তাহলে এখানে কিন্তু সবাই যে প্রাইভেট ইউনিভার্সিটি যেতে পারবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তা না, ঝরে পড়ার আশঙ্কাও থেকে যায়। সুতরাং আপনি আজকে যেটি বলেছেন যে এবং বেতন বাড়বে না, এবং এই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা, কারণ এই আইনটি থাকলে কিন্তু আতঙ্কটা সবসময় থেকেই যাবে। আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীও বলেছেন, আপনার সাথে আপনি বৈঠকও করেছেন শিক্ষামন্ত্রীর সাথে। আমরা আশা করব যে ছাত্রদের এই আতঙ্ক, আপনার আশ্বাস এবং সরকারের উদ্যোগের পর আতঙ্ক দূর হবে, এবং পাশাপাশি যে সমস্যাগুলোর কথা বলেছেন, অবকাঠামোর সমস্যা, যে 100 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে, এটি বাস্তবায়ন হলে পরে ছাত্রদের অন্যান্য সুবিধা থাকা, হল এবং আবাসিক সুবিধাগুলো নিশ্চিত হবে। আমরা আশা করব যে এগুলো সঠিকভাবে এগোবে, এবং শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে এই আন্দোলন, মানে তারা বুঝতে পারবে যে তাদের বেতন বাড়ানো হচ্ছে না। তো এটি আমরা প্রত্যাশা করি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি।